এই যে এটা হলো আমার বাড়িতে পড়ার চটি। এটাকে ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবে। আর শুধু আমার নয়, এবারে প্রত্যেকে ছোট থেকে বড় তাদের প্রত্যেকের বাড়িতে পড়ার চটি তুমি রোজ নিয়ম করে সাবান জল দিয়ে ধুয়ে তারপর রোদে শুকিয়ে রেখে দেবে। একটু যেন ময়লা না থাকে। কেন বলো তো? কারণ আমাদের বাড়ির লোকজন আবার ময়লা জিনিস ব্যবহার করে না, বুঝলে? কি বুঝলে? হ্যাঁ হ্যাঁ পিসিমণি, বুঝেছি। এই বাড়ির কোনো লোক ময়লা জিনিস ব্যবহার করে না, তাই ছোট থেকে বড় সবার যা জিনিস আছে সেই সব জিনিস আমি প্রত্যেক দিন পরিষ্কার করব। এই যে মেয়ে, আমি কিন্তু সবটা চেক করব, হ্যাঁ? আর শোনো, এই সব কাজ হয়ে গেলে তুমি একবার আমার ঘরটা একটু মুছে দিও, কারণ সকাল বিকেল দুবার আমার ঘরটা না পরিষ্কার করলে না মুছলে আমার ঠিক কিরকম একটা অস্বস্তি হয়। এর পরিষ্কার বাতিক আছে তো? মুছো। দেবো কাকিমণি। হ্যাঁ গো, তোদের নরকে যাওয়ার ভয় নেই লো? হ্যাঁ, একটা মেয়ে কাদায় পড়েছে বলে তাকে দিয়ে যা নয় তাই করাচ্ছিস। হ্যালো ছুটকি, আজকে না হয় চাঁদ বাবার মন ওর প্রতি নেই, এমন তো নয় যে মনটা কোনোদিনও ফিরবে নে। যেদিন ওর মন ফিরবে না সেদিন তো তোরা তোদের মুখ নুকোনোর জায়গা খুঁজে পাবি নিল। হ্যাঁ, সেদিন কি করবি, কোথায় মুখ নুকুবি? হ্যাঁ ওমা চাঁদ বাবা, তুমি এ পড়েছ? যা বলি, এখনো পূর্ণ হয়নি গো, তাই না বাবা? বলো। দেখো 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 তোমার বউয়ের অবস্থাখানা দেখো, দেখে দু চক্ষু সার্থক করো। তোমার বউকে কেমন ধারা কাজের নখ বানিয়েছে তোমার ঘরের লোকজন, দেখো একেবারে দুদিনেই তাকে একদম সেরা কাজের নখ বানিয়ে ফেলেছে। দেখো দেখো দেখো, ওই যে তোমার বউ বাপের জুতো জোড়া পালিশ করতেছে, তারা বিয়ে বাড়ি যাবে কি না? আর তোমার মা বিছানার চাদর বালিশের ওয়ার যেখানে যত জামা কাপড় ছিল সব বের করে দিয়েছে, বলেছে কেচে দিতে হবে, যেমন তেমন করে কাচলে হবে নি, ঘষে ঘষে গত দিয়ে কাচতে হবে বলে দিয়েছে। এসে যদি দেখে এতটুকু ময়লা কত নেগে আছে, তাহলে রাতের বেলা তুলে আবার কাপড় কাচা করাবে। আর ওই যে তোমার পিসিমণি হতা দাঁড়িয়ে আছে, শ্বশুর বাড়িতে নেয় নেকো, কাজের নখ খাওয়ারও জায়গা হয় নাকো, উনি ওনার চটি জোড়া খুলে দিয়ে বলেছেন সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে। আর শুধু তাই নয় কো, বাড়িতে ছোট থেকে বড় যার যত চটি আছে রোজ নাকি সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, আবার রোদে শুকিয়ে দিতে হবে, এই অর্ডার করেছেন তিনি। আর তোমার কাকিমণি সেও তো কম যায় নাকো, সে কি আর ছেড়ে দেবার বান্দা? বলে দিয়েছে তার ঘরখানা দুবেলা পরিষ্কার করতে হবে, তার আবার পরিষ্কারের বাতিক কি না। আমি একটু আগেই এখানে এসেছি মামুনি। তুমি যে কথাগুলো বললে সেটা পুরোটা না হোক, বেশ কিছুটাই আমার কানে এসছে। বাবা, আমায় একটা কথা বলো, যে এতদিন এই বাড়িতে তোমার জুতো কে পালিশ করতো? মা, বরাবর তো এই বাড়ির জামা কাপড় মানে লন্ড্রিতেই কাচা হয়, আমাদের পাড়ার লন্ড্রিগুলো কি ব্যবসা গুটিয়ে চলে গেল? হ্যাঁ, না হলে হঠাৎ আজকে সমস্ত জামা কাপড় আবার বাড়িতে কাচার বন্দোবস্ত করছো কেন বুঝতে পারছি। এবার পড়ে থাকলো আর দুজন। প্রথমে পিসিমণি, তোমার জন্য আমার খুব খারাপ লাগে। বিয়ের পর তুমি অ্যাডজাস্ট করতে পারোনি, তোমায় এই বাড়িতে ফিরে আসতে হয়েছে, কিন্তু শুধু সেই কারণে মানে নিজে সুখী হতে পারোনি বলে আরেকজন মানুষকে দিনের পর দিন নির্যাতন করে যাবে, সেটা কি মানা যায় বলো? ফাইনালি কাকিমণি, তোমার যখন এতই পরিষ্কার বাতিক, তখন হয়তো নিজের বাতিকটা অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেই তো পরিষ্কার করতে পারো।
তুমি বরং আরেকটা কাজ করতে পারো, একজন ডক্টরের সাথে কনসাল্ট করো, মানে তোমার এই রোগটা সেরে গেলেও যেতে পারে। দাঁড়াবো বল, এতগুলো কথা যে তুমি বলে গেলে তার উত্তরে আমাদেরও তো কিছু বলার আছে, সেটা শুনে যাও। কারণ এতদিন তোমরা বলেছো, আমি শুনেছি, আর আজ আমি যেটুকু বলছি সেটুকু শোনো তোমরা। তাছাড়া কাকন আমাদের বাড়িতে এসছে কাজের মেয়ে হয়ে বলে তাকে দিয়ে সমস্ত কাজ করানো যায় না। ধর্ম এবং আইন দুটোতেই বাঁধে। তুমি আমাকে আইন দেখাচ্ছ? কোন আইনে বাঁধে? অন্য সমস্ত আইনের কথা বাদই দিলাম, মানবিকতা বলেও একটা আইন হয়, তাতে বাঁধে। আর দয়া করে নিজের সন্তানের সামনে নিজেকে আর ছোট করো না প্লিজ। কঙ্কাবতী, ওগুলো সমস্ত ফেরত দিয়ে দিন। বরাবর যেমন এই বাড়িতে জামা কাপড় লন্ড্রিতে কাচা হতো তাই হবে, আর আজকের পরে ছোট বা বড় কারোর জুতোয় আপনি হাত দেবেন না, সেই দায় আপনার নয়। আমি বলে গেলাম, এই কাজগুলো এই বাড়িতে থাকাকালীন আর কোনোদিন করবেন না। ছুটিমা, হ্যাঁ জেঠুমনি বলো। বলছিলাম যে তুই তোর জন্য কি মাছ আনবো? তুই কি মাছ খেতে ভালোবাসিস, নাকি মাংস আনবো? হ্যাঁ, আরে বাবা, মাছ মাংস তুমি দুটোই আনো না। ও কি খেতে ভালোবাসে, কি খাবে কি খাবে না, কোনটা পছন্দ, আমাদের তো কিছুই খুলে বলে না। তার থেকে তুমি দুটোই আনো, আমি রান্না করে রাখি, ওর যেটা ভালো লাগবে সেটা খাবে। আচ্ছা জেঠিমনি, আমি কিন্তু সব খাই, আর তুমি যদি রান্না করো তাহলে তোর কথাই নেই, সে তো অমৃতকেও হার মানায়। থাক থাক থাক, খুব হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। কতজন আমার রান্না খেয়েছিস তুই? বারে খাইনি বুঝি? না, আমি যখন রিহার্সাল করতে আসতাম, যেদিন যেদিন আমার বেলা হতো যেতে, তুমি জোর করে আমাকে খেতে বসাওনি। ঠিক আছে ঠিক আছে, শোন ছুটি, যা হবার হয়ে গেছে। এখন কিন্তু আর ওরকম পাখির খাওয়া খেলে চলবে না। আমি যা খাওয়াবো তাই তোমাকে খেতে হবে, আর না খেলে আমি খুব বকবো, খুব রেগে যাব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই তো প্যাংলা চেহারা। আচ্ছা করে একবার ঠেসে খাওয়াও দেখি। ভালো কথা, খাও, ঠেসে ঠেসে খাও আর আমাকে মোটা করো। করবই তো, করবই তো তোকে মোটা। এটা একটা চেহারা হলো? হ্যাঁ, হাওয়া দিলে উড়ে যাবে। শোন, যা যা খেতে দেবো তোকে সব খেতে হবে। কি আশ্চর্য কথা, আমি বুঝতে পারছি না তোমরা সবাই আমার পেছনে কেন পড়ে আছো। এখানে তো আরেকজনও আছে, তার কিরম চেহারা, বীর পালোয়ানের মতো। ছুটি ছুটি আসলে কি বলতো, শিল্পীদের না অত মোটা সোটা মানায় না। ভুলে গেলে চলবে না তো, আমি শিল্পী, তাই না?